হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি দেবান্তি নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা দুপুর থেকে স্টার্টিং করেছি। এইমাত্র ভাত খেলাম। যেহেতু আজকে বাপের বাড়ি থেকে আসছি ওই সকালের দিকে, সকাল ওই 8:30 বেজে গেছে। সেই সময় আসছে আর তোমাদের দাদাভাই আমাদেরকে তাড়াহুড়ো করে নামিয়ে দিয়ে অফিস চলে গেছে। কারণ ওর তো 8টায় জয়েন, সেই জন্য অনেক বেজে গেছে। ওই যেতে করতে ওর বোধহয় 8:30 আমরা আসছি 8:20, বেরিয়েছি প্রায় 8:10-15। আর আমার বাপের বাড়ি থেকে আসতে ওই 10 মিনিট লাগে। সেই জন্য ও তাড়াহুড়ো করে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে। আর এখন দেখছো দুপুরের খাবার খেয়ে একটা ডাব খাচ্ছি। ডাবটা কিছুতেই মানে ফুটো করতে পারছিলাম না। কত চেষ্টা করার পর তারপর ফাইনালি হলো। দেখছো এরপর ঢুকিয়ে খাবো। তো দুপুরের একটা করে ডাব খাওয়া সবথেকে মানে সব মানুষের একটি করে ডাব খাওয়া সবথেকে ভালো উপকারী জিনিস আর কি। বিশেষ করে সকালবেলাটা একটু করে ডাব খেলে আরও ভালো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখন শুয়ে আছি। তা খাওয়া দাওয়া তো অনেকক্ষণে হয়ে গিয়েছিলো। সেই যখন ডাবটা খেলাম তার আগে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখন যে শুয়ে আছে। তা আজকেই আসছি বাপের বাড়ি থেকে। বাপের বাড়িতে সেরকম কোনো ভিডিও করতে পারি না, ছিলাম ওই 4-5 দিনের বলছি দাঁড়া, বাপের বাড়িতে ছিলাম ওই 4-5 দিনের মতন, কিন্তু সেরকমভাবে আমার আর ভিডিও শ্যুটই করা হয় না। দুটো ভিডিও শ্যুট করেছি, একটা হচ্ছে যাওয়ার দিনে আর একটা হচ্ছে পুজোর দিনে। দেখবে ওই দুটো জাস্ট ভিডিও শ্যুট করেছি, আর কোনো ভিডিও করি না। কারণ অনেক সবাই আসছিলো এবং অনেক সবাই একসাথে জুটলে কি মজা হয়, আনন্দ হয়, সেই জন্য আর কোনো ভিডিও আর শ্যুটই করা হয় না। তারপরে অনুষ্ঠান হয়েছিল একদিন, কিচ্ছু করি না। কালকেও একটা অনুষ্ঠান ছিল, যেখানে তখন রাত জাগা হয়েছে কালকে। আজকে সোজা চলে আসছি বাড়ি। ওই সকালের দিকে আসি, তোমার দাদাভাই আনতে গিয়েছিল। তো এসে ও একটু রান্না বান্না হলো, তারপরে খাওয়া দাওয়া করে দেখছি এখন টানা ঘুম দিচ্ছে। তো হয়ে গেছে, এখন ওই 4:30 মতন বাজে, এরপর উঠে যাব। আর বাবান সোনা আছে নিচে, আমি যে উপরে এখন শুয়ে আছি। বাবান সোনা একটা রুমে ওকে শুয়ে দিয়েছি। আর মশারির ভেতরে না একদমই শুতে ভালো লাগে না, তাই আমি চলে আসছি উপরে। আর মা বাবা শুয়ে আছে নিচে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমাদের সামনেই গাজন, পুরো ভিডিও সব পাবে, তোমরা দেখতে পাবে সব। হ্যালো ফ্রেন্ডস, চলে আসছি রান্নাঘরে। তখন তো তোমাদের সাথে কথা হয়েছিল যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তখন সেই ভিডিও বানিয়েছিলাম। আর এখন চলে আসছি রান্নাঘরে, অনেকটাই বেলা আছে দেখছো। এখন ওই 5:30টার মতন বাজে। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যার রান্নাটা আমি একটু তাড়াতাড়ি আজকে সারছি। আর এই কদিন খুব তাড়াতাড়ি করব, কারণটা হলো সামনেই তো গাজন। আর গাজন এখনো শুরু হয় না, গাজন শুরু হবে ওই রবিবার থেকে। আজকে তো শুক্রবার, হ্যাঁ শুক্রবার, আজকে শুক্রবার। আর রবিবার থেকে গাজন স্টার্টিং হয়ে যাচ্ছে, কারণ রবিবারে হচ্ছে গামার গাছ কাটা। আর আজকে সেই দিন থেকে শুরু হচ্ছে, আর অলরেডি গাজন শুরু হয়ে গেছে ওই বুধবার থেকে। বুধবার নয়, সরি, মঙ্গলবার থেকে। তো সেই দিনে মা কামাখ্যা বাবা শান্তিনাথের কাছে পৌঁছে গেছেন। তো সেই দিন থেকেই গাজন শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের একদিনও যাওয়া হয়নি। আর মেন গাজন হচ্ছে রবিবার থেকে, বললাম রবি সোম মঙ্গল, এই 3 দিন না 2 দিন যাই হোক হবে মেন গাজন। আর আমি তো গিয়েছিলাম বাপের বাড়ি, তো বাপের বাড়ি থেকে আসতে ধরো 1-2 দিন দেরি হয়েছে, সেই জন্য মাও যাওয়া হয় না। তাই আজকেই আসছি তো সকালের দিকে। তাই মা বললো আজকে, তাহলে মাকে বললাম যে মা যাবে নাকি। তো মা বললো ঠিক আছে যাবো, সকাল করে রান্নাটা করে নি। তাই আমি সকাল রান্না বসিয়ে দিই। জানি কী রান্না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। এখন তরকারি বসিয়ে দিয়েছি, তারপরে গরম জল করতে দিয়েছি ইন্ডাকশানে, একটু পরে ভাতটা বসিয়ে দেবো। গাইস, আজকের মেনুতে আজকে আমাদের কি রান্না হচ্ছে, রাতের মেনু দেখেই বুঝতে পারছো, গোল গোল করে আলু কেটেছি। আজকে রাতের মেনু আছে, মাংস আছে, সেটা হচ্ছে পাঁঠার মাংস আছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখছো, এদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, অল্প একটু মাংস আছে, সেই জন্য আলু ভাজছি। আজকে রাতের মাংস ওই পাঁঠার মাংস ঝোল হবে,
আর কিছু না। লাল লাল করে পাঁঠার মাংস ঝোল বানাবো, ব্যাস। আর সকাল থেকে সেরকমভাবে তো আমি তো ভিডিও শ্যুটই করা হয় না, সকাল থেকে তো সেরকমভাবে আমার ভিডিও শ্যুটই করা হয় না, কারণ আসছি বললাম যে বাপের বাড়ি থেকে আসবার সময় আর ভিডিও করতে ভালো লাগে না, কারণ একটু মনও খারাপ যায়। আর তারপরে রাস্তার মধ্যে একটু যাই হোক, সে যাই হোক না কেন আমার ভিডিও করা হয় না। তারপরে ভাবলাম না, ভিডিওটা তো শ্যুট করতে হবে, সেই জন্য ভাত টাত খেয়ে, রান্নাবান্না হয়ে যাওয়ার পর ভাত ফাত খেয়ে, যখন ওই ডাবটা কেটে দিয়েছিল, ডাবটা কিনে এনেছিল তোমার দাদাভাই অফিস থেকে ফেরার পথে, তো তখন হচ্ছে ভিডিওটা আমি অন করেছি জাস্ট। তো হালকা হয়ে যাচ্ছে ফ্রেন্ডস। এইদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এরপরে কুকারে ভরে ওই 5টার মতন সিটি দিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো। মাংসটা এখানে দেখছো আলুগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, যাতে একটু ভালো করে কষানো হয়ে যায়। আর এইদিকে আমার ভাতটা একটু পরেই হয়ে যাবে, হয়েই গেছে, তো একটু পরে নামিয়ে দেবো আর কি। তো চলো, তার আগে আমি কষা মাংসটা কুকারের মধ্যে দিয়ে 5টা সিটি দিয়ে দিই। চলো, ওরে লাল লাল ভাবে কষিয়েছি মাংসটা আজকে, একেবারে সব রান্না বান্না শেষ করে চলে যাবো রেডি হতে, যেহেতু যাবো বাবা মন্দির শান্তিনাথের মন্দির। চলো, আবার মেঘও আসছে, দেখছি কী হবে জানি না, বৃষ্টি চলে আসবে নাকি কি জানি না। চলো তুলে নিই। ভেবেছিলাম খুব সকাল বাবার মন্দিরে যাব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। কারণ হচ্ছে ধরো রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, তবুও সকাল করেই বসিয়েছিলাম, কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো। সেই জন্য তাড়াহুড়ো করে একটা শাড়ি পরে, মায়ের আজকে শাড়ি পরেছি, তো মায়ের একটা শাড়ি পরে সোজা চলে এলাম মন্দিরে। তো মন্দিরে এসে কিন্তু আমি ওই জাস্ট অল্প একটু ভিডিও করেছিলাম। আর আসার সময় যে বলেছিলাম যে আমি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু রেডি হয়ে আর কথা বলা হলো না, একেবারে চলে এলাম মন্দিরে। আর ওইটাতে ওই একজন দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে দিদিভাই হয়, মানে আমাদের পাশের বাড়ির আর কি। একসাথে সবাই মিলে আসছি আর কি। আর এই হচ্ছে বাবান সোনা আর মা। বললাম যে মায়ের একটা আজ শাড়ি পরে নিয়েছি। আমরা ওই যেখানেই যাই মা আমারটা পরে, আমি মায়েরটা পরি, এই হয় আর কি। তাই ভাবলাম আজকে তো তেমন কিছু নয়, মা বলছিল যে এই কাপড়টা পরবি, তার থেকে একটু ভালো কাপড় পরতে। আজকে তো তেমন কিছু না, তো তারপর তো প্রতিদিন আসা যাওয়া তো লেগেই থাকবে, সেই জন্য মাকে বললাম না, এই শাড়িটাই পরে যাব। এদিকে বকতে বকতে সন্ন্যাসী পুজো শেষ হলো। সন্ন্যাসী পুজো পুরোটাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না, এখন হয়ে গেছে। এরপর ওই সন্ন্যাসীরা যে নাচ করে সেটাই হবে। আমি কিন্তু পুরো ভিডিওটা শ্যুট করি না, ওই যদি রাত গাজনে যায়, রাত গাজন যদি মানে যেতে তো হবেই, তা নাহলে তো হবে না। আর এখানে দেখছো বাবান সোনার আইসক্রিম খাচ্ছে। এরপর হলো মহা ঝামেলা, ভিডিওটা শেষ পর্যন্ত করতে পারলাম না। তোমাদের দাদাভাইয়ের সাথে বাড়িতে যেয়ে কথা কাটাকাটি শুরু হয়ে গেল, যেমনটা আমাদের হয় আর কি।